হ্যালো ভাই ব্রাদার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে সেকেন্ড হ্যান্ড শপে একটা বাইক দেখতে যাব, এই জন্য তাড়াহুড়ো করে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। একটা সময় রাস্তার দুই ধার দিয়ে অনেক বড় বড় গাছ ছিল, গাছের ছায় রাস্তা অনেক সুন্দর দেখা যাইতো। বাট এখন গাছগুলো মেরে দিয়েছে রাস্তাটা তৈরি করার জন্য, যার কারণে রাস্তায় প্রচুর রোদ থাকে। এই রোদের তাপে রাস্তার পিচগুলো রাস্তার 12টা বেজে যায়। আর ধুলাবালির কথা তো বলবোই না। আর রাস্তার কথা কি বলবো, জায়গায় জায়গায় এত পরিমাণ ভাঙা, মাঝে মাঝে তো মনে হয় যে না এটা রাস্তা না অন্য কিছু। এই দেখেন, এইটা হচ্ছে হাইওয়ে রোড, ইট পাড়া রয়েছে, কি অবস্থা। সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে কোন দিকগুলো দেখে নেওয়া উচিত, চলেন আমরা দেখে আসি। অবশেষে আমরা সেই সেকেন্ড হ্যান্ড শপে চলে আসলাম। এখানে অনেকগুলো বাইকই আছে, তার ভিতরে আমাদের পছন্দের বাইক মনোটন। আমরা মনোটন নেওয়ার জন্য আসছি, দেখি আমরা পছন্দ করি সব, ওভারঅল যদি ঠিক থাকে তাহলে আমরা নিব। এখানে মনোটন আছে দুইটা, এই একটা আর এই সাইডে একটা আছে। আমরা এটা দেখলাম যে সব কিছু চেক করে, অনেক সময় মনোটনের হেড ঘামে, আর হেড ঘামলে প্রচুর পরিমাণে ময়লা জমে থাকে, দেখতেও খারাপ দেখা যায়, যার জন্য এটা পরীক্ষা করে নিলাম। আর যে টায়ার বাকি যেগুলো দেখার মতো আছে, গাড়ি কখনো মার খেয়েছে কিনা, অ্যাক্সিডেন্ট স্টোরি আছে কিনা, এগুলো চেক দিলাম। উপর দেখে বোঝার মতো নয় যে এটা আসলে নতুন গাড়ি না সেকেন্ড হ্যান্ড, কারণ এমনভাবে পালিশ করে রাখছে একদম নতুন, ব্র্যান্ড নিউ কন্ডিশন। এখন পাশের টায়ার দেখে আসি, পাশের টায়ার কী অবস্থা, ওইটা দেখা হলো। এটা দেখি, এটার ডিস্ক একটু বেশি ক্ষয় হয়েছে, আবার এটার ডিস্কও কালার করা, কী জন্য কালার করছে জানি না, বাট আমার কেন জানি মনে হচ্ছে চেঞ্জ কিনা। তারপরে শুনে দেখলাম যে বললো যে না, এটা চেঞ্জ না। দুইটা টায়ারই দেখলাম, দেখে মনে হলো গাড়ি অনেক চলেছে, বাট তারা বলতেছে মাত্র 5,000 কিলো, এটা বিশ্বাস করা যায় না। এখন অধিকাংশ গাড়ির ট্যাঙ্কিতে জং পড়ে যাচ্ছে, এই জন্য এটাই দেখলাম জং আছে কিনা, বাট এটাই নাই। মিটারে রয়েছে 5,390 কিলোমিটার। এখানে বাইকের নতুন চাবিটা দেওয়া রয়েছে, আর পুরাতন চাবিটা কভার পরানো ছিল। আমরা প্রথমে বুঝতে পারি নাই, যেই কভার খুলছি তখন দেখি যে পুরাতনটা কভার পরানো আর নতুনটা দেওয়া রয়েছে। আর এটাই রয়েছে 5,590 কিলোমিটার। এই বাইকের একটা চাবি দিয়েছে নতুনটা, পুরাতন চাবিটা আমাদের দেখায় নাই। এই বাইকের ট্যাঙ্কি খুলে যা দেখতে পারলাম, দেখেন একটু কি পরিমাণ জং। মাত্র 5,000 কিলো গাড়ি চলার যে পরিমাণ জং, আপনারাই বলেন এইসব দেখে বাইকটা নেওয়া কি ঠিক হবে? দুইটার ভিতরে একটা গাড়ি আমাদের পছন্দ হয়েছিল, কিন্তু নিতে পারলাম না প্রাইজের কারণে। একটা গাড়ির প্রাইস চাচ্ছে আপনার 1,85,000, আর একটা হচ্ছে 1,80,000। তো এখন সেকেন্ড হ্যান্ড বাইক সব কিছু দেখে শুনে আমি 1,85,000 দিয়ে কেন ওইটা নেব? এত দাম দিয়ে ওই বাইকটা নেওয়া লস হবে, এই জন্য আর নেওয়া হলো না, আমরা চলে আসলাম। যাই হোক, আপনারা যারা বাইক কিনবেন সেকেন্ড হ্যান্ড শপ থেকে একটু দেখে শুনে কিনবেন, কারণ অধিকাংশ গাড়িরই মিটার কমানো থাকে। আপনার ধরতেও পারবেন না যে মিটার কমানো, এমনভাবে পালিশ করে রাখবে আপনি বুঝতে পারবেন না যে আসলে গাড়ির কি করা কিছু চেঞ্জ আছে কিনা। অনেক দেখে শুনে চিন্তা ভাবনা করে তারপরে বাইকটা কিনবেন, কারণ আপনার অনেক কষ্টের টাকা, শখের বাইক। সো অনেক চিন্তা ভাবনা করে নেওয়াটাই বেস্ট হবে আমার মনে হয়। এই ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা সবাই সাবধানে বাইক রাইড করবেন আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।